এই জন্য বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা তালাশ করো তোমার নেক আমলের মাধ্যমে এবং হক্কানি বান্দাদের মাধ্যমে উসিলা তালাশ করো। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তার নৈকট্য অন্বেষণ করো এবং জিহাদের সাথে, জিহাদ যাতে তোমরা সফল কাম হও। জিহাদ মানে শুধু আপনার মাঠে গিয়ে যুদ্ধ করা না। এই আয়াতের তাফসিরে কি আছে জানেন? জিহাদ হলো মনে নফসের বিপরীতে যদি আপনি জিহাদ করেন, সবচেয়ে বড় জিহাদ। আপনার নফসে চাচ্ছে খারাপ কাজ করার জন্য, সেখান থেকে নফসটাকে আপনি ফিরিয়ে আনতেছেন, এর চাইতে উত্তম জিহাদ আর হতে পারে না। জিহাদের মানে জিহাদ করা এটা তো আছেই, কিন্তু তার চাইতে উত্তম জিহাদ হলো নফসের ব্যাপারে। আপনার নফস চাচ্ছে এখন আপনার খারাপ কাজে যাওয়ার জন্য, জিনা করার জন্য, নফস চাচ্ছে আপনার এখন সুদ খাওয়ার জন্য। যদিও সেখান থেকে আসতে আপনার কষ্ট হবে, কিন্তু সেখান থেকে ফিরে আসতে হবে। আপনার এটা ভালো লাগবে না, যে কোনো কাজ সেখান থেকে যেটা অভ্যস্ত প্রতিদিন করছেন সেটা আসার জন্য, সেখান থেকে ফিরে আসার জন্য আস্তে আস্তে ফিরে আসতে হবে। নফস চাচ্ছে আপনার গানের আসরে যাওয়ার জন্য, নফসকে বুঝাইতে হবে না গানের আসরে যাওয়া যাবে না। নফস চাচ্ছে আপনার জিনা করার জন্য, মহিলাদের সাথে অপকর্ম করার জন্য, আপনার নফসকে ফিরাইতে হবে, সেখানে আমার যাওয়া যাবে না। যদিও কষ্ট হয়, কিন্তু এই কষ্টের পরিণতি আপনার দুনিয়া এবং আখিরাতে শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ বলেন।